তাহলে সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞানের নবম দশম শ্রেণীর কাজ, ক্ষমতা এবং শক্তির টপিকস ভিত্তিক আলোচনা হবে। এখানে মেইনলি ম্যাথমেটিক্যাল টপিকস গুলো আলোচনা হবে, যেখান থেকে শুধু ম্যাথ করতে হবে। আর পদার্থবিজ্ঞান করতে গেলে আমাদের ম্যাথই করতে হবে, শুধু কথা। এখানে পুরোপুরি সম্পূর্ণ মার্কস করতে হলে আমাদের ম্যাথ করতে হবে। তাহলে এখানে কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ের প্রথম টপিকসটা হলো কি? কাজ। কাজ কাকে বলে বলো? তুমি কি জানো যে কাজ কাকে বলে, বা তোমরা কি জানো? কাজটা হচ্ছে কোনো বস্তুতে বল প্রয়োগের ফলে বস্তু যদি স্মরণ হয় তখন তাকে কি বলে? কাজ বলে। আচ্ছা, সেক্ষেত্রে কোনো বস্তু স্মরণ হবে, তাহলে কাজ ডাব্লিউ সমান কি হবে? বল প্রয়োগের ফলে বস্তু স্মরণ হবে। তাহলে এই কাজটা যদি আনুভূমিক হয়, তাহলে এফ এর পরিবর্তে কিনতে হবে এম এ এস। আনুভূমিক বলতে এই যে একটা অবজেক্ট আমরা এখান থেকে এখানে নিয়ে রাখলাম, এটা একটা কাজ হলো। আবার তুমি যদি কোনো অবজেক্টকে না নড়াও, একই স্থান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি কাজ করে যাও বা বসে বসে কাজ করে যাও, তখন সেটাকে কাজ বলা যাবে না ফিজিক্সের ভাষায়। আমাদের এই অধ্যায়ের মেন টপিকসই এটা, যে কাজ হতে হলে অবশ্যই অবজেক্টের পরিবর্তন হতে হবে। দেখো, যদি কোনো বস্তুকে একটা উচ্চতায় নিয়ে যাও, আবার এখান থেকে উঠিয়ে যদি এখানে রাখো, একটা উচ্চতায় এখানে রাখা হলো, তাহলে সেক্ষেত্রে কি হবে? ডাব্লিউ সমান এম জি এইচ। ঠিক আছে, তাহলে কাজের এখানে কতগুলো সমীকরণ পাওয়া গেল, ঠিক না? আচ্ছা, যদি কাজটা যদি তোমার কৌণিক আকারে হয়, যে একটা কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ করে কৌণিক আকারে একটা জায়গায় তুমি পৌঁছালা, তাহলে সেক্ষেত্রে কি হবে? কাজের সূত্র এফ এস কস থিটা। আমাদের কাজ যেহেতু এটা টপিক ওয়ান, আমরা খুবই সহজে শিখবো, যাতে করে এটা সহজে এক্সপ্লেন করা যায় এবং সহজে তুমি এটার প্রয়োগ করতে পারো। ঠিক আছে, তো দেখো, কাজ সম্পর্কিত যদি তুমি কোনো ম্যাথ করতে চাও, খুচরা, সেটা করা যাবে। আমরা অ্যান্সারটা কি হবে? আমরা জানি আমরা জানি ডাব্লিউ ইকুয়াল কি? এম জি এইচ। তাহলে এখানে ভর এম এর মান কত? 70 কেজি, 70 কেজি। আর উচ্চতা এইচ কত? 200 মিটার। আর অভিকর্ষ স্তর 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমাদের নেক্সট কাজটা হবে, আমরা উদ্দীপক স্টাডি করে আমরা যে মানগুলো পেয়েছি এই মানগুলো অঙ্কে বসানো। তাহলে এখানে এম এর মান কত বলো? 70। আচ্ছা, 70 ইন্টু জি এর মান কত? এইচ এর মান কত? 200। হ্যাঁ, তাহলে কাজের একক কি? ঠিক আছে, কাজের একক অবশ্যই কি? কাজ ডাব্লিউর এককটা কি? কাজের একক কি? জুল। তাহলে এই তিনটা ক্যালকুলেট করো, কত হয় দেখো। 37 10⁵ জুল। ফার্স্টে করবো কি? গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি। তাহলে গতিশক্তিকে এখানে টি দ্বারা প্রকাশ করা হয়েছে আমাদের বইয়ে, তাহলে আমরা টি লিখবো। আর কেউ যদি ই কে লেখে সেটাও রাইট। ঠিক আছে, তাহলে টি ইকুয়াল কি? হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, তাহলে গতিশক্তি কাকে বলে? এখানে সূত্র থেকে দেখা যায় এটা কাকে বলে। যে কোনো ভর বা অবজেক্টকে যদি তুমি কোনো বল প্রয়োগের ফলে এর গতিশীল করা হয়, তাহলে গতিশীল করার ফলে যে কাজটা সম্পাদিত হয় তাকে কি বলে? গতিশক্তি বলে। তাহলে গতিশক্তি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পরন্ত বস্তুর ক্ষেত্রে, আরেকটা কি? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো, পরন্ত বস্তুর ক্ষেত্রে গেল, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গেল, আমরা এই সমীকরণগুলো ব্যবহার করে গতিশক্তি নির্ণয় করব। ঠিক আছে, আচ্ছা, এবার বিভব শক্তির সূত্রটা কি? আর ভি। অবশ্যই টিটা কি? টি হলো গতিশক্তি, এর এককটা কি হবে? জুল। একক কি হবে? জুল। আর ভিটা কি? বিভব শক্তি বা স্থিতি শক্তি,
এর এককটাও কি জুল। এনার্জি বলতেই একক কি হবে, জুল হবে। তাহলে দেখো এখানে আমাদের একটা বস্তু যদি উপর থেকে নিচের দিকে পড়তে থাকে, তাহলে কয়টা অবস্থানের সৃষ্টি হবে? ধরো তিনটা অবস্থানের সৃষ্টি হবে, চারটা হতে পারে, পাঁচটা হতে পারে, হ্যাঁ? আমরা তিনটা অবস্থান দেখি। তাহলে এ এর নাম হচ্ছে এ অবস্থান, এর নাম হচ্ছে কি বি অবস্থান, এর ধরো সি। তাহলে একটা বস্তু এখান থেকে গতিশীল হয়েছে, তাহলে এখানে থেকে ওর আদিবেগ 0। আমাদের যে সমীকরণ আছে এখানে যদি শূন্য বসাই আমরা, ঠিক আছে, বেগের মান যদি আমরা শূন্য বসাই তাহলে বাকি সবগুলো শূন্য হবে না। আচ্ছা, এছাড়াও গতিশক্তির এইচ পরত বস্তুর ক্ষেত্রে আমরা উপরের দিক থেকে নেব, আর বিভব শক্তির এইচ কোন দিক থেকে নেবো, বন্ধ বস্তুর ক্ষেত্রে নিচের দিক থেকে। উপরে যে অবজেক্ট আছে ওর উচ্চতা তো ওখান থেকে শুরু হলে ওখানে তো 0 আছে, সেক্ষেত্রে ওটা এইচ এর মান 0 হয়ে কি হবে, সমীকরণের মান বসালে তাও 0 আসবে, হ্যাঁ? তাহলে এখানে কিন্তু ভির মান রয়েছে টি সমান কত, 0 জুল। সর্বোচ্চ উচ্চতায় তার মানে গতিশক্তি 0 থাকে, আর সর্বনিম্ন উচ্চতায় কি থাকে, 0, ভি 0, আর বিভব শক্তিটা কি 0 থাকে। কেন? কারণ এটার ক্ষেত্রে আমরা নিচের দিক থেকে যখন উচ্চতা নিব তখন এখানে এইচ এর মোট শক্তি, হ্যাঁ, মোট শক্তি, তাহলে এই দুটার ফলকে কি বলা হবে, মোট শক্তি, হ্যাঁ। তাহলে আমাদের এই গতিশক্তি, বিভব শক্তি এবং কাজ এইচ ডিভাইডেড টি, তাহলে আমাদের কি, আমরা এই সমীকরণটা এখানে আউটপুট বের করতে নির্ণয় করতে এই সমীকরণটা কাজে লাগাবো। আর হচ্ছে কোনো মোটরের কর্মদক্ষতা যদি আমরা বের করতে ইনপুটের মানটা যন্ত্রের গায়ে লেখা থাকে, হ্যাঁ, আউটপুটটা সবসময় বের করতে হবে। কি করতে হবে, আউটপুট। যদি কোনো ম্যাথে ইনপুট বের করতে ইনপুটও বের করা যাবে, ঠিক আছে, আউটপুটের মান দেওয়া থাকলে সবগুলো ইনপুটের মানও বের করা যাবে। তাহলে এই ক্ষেত্রে কর্মদক্ষতার সমীকরণ আমাদের খুবই কি, পি আউটপুট ডিভাইডেড কি, পি ইনপুট ইন্টু 100%, হ্যাঁ। তোমরা যদি কেউ মনে করো যে না আমি এইভাবে লিখবো না, ঠিক আছে, সেক্ষেত্রে কর্মদক্ষতা এটাটা তুমি এভাবে লিখতে পারবা, পি প্রাইম ডিভাইডেড পি ইন্টু 100%। এখানে অবশ্যই আমরা আউটপুট যেটা, এটার মানে এমজিএস ডিভাইডেড পি দিয়ে করবো। যদি অঙ্কে শতকরা দেওয়া থাকে মানে কি কর্মদক্ষতার মানে দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে কর্ম ওয়াট, এই যে এরকম চিহ্নটা এর নাম কি, ইটা, হ্যাঁ, ইটা মানে কি কর্ম দক্ষতা, এর এককটা কি হবে, এর কোনো একক নেই, হ্যাঁ, পার্সেন্টেজ কোনো একক নয়, ঠিক আছে। কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, স্প্রিং করে দেবো। এখন আমরা বোর্ড কোশ্চেন গুলো অ্যানালাইসিস করবো, যেহেতু আমি বললাম যে এর মধ্যে সব, হ্যাঁ।